কাজ নাই, মজুরি নাই, মনের ভিতরে শান্তি নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন আরবি বনাম সমিতির যে বৈষম্য, আমরা সকাল থেকে দীর্ঘক্ষণব্যাপী আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্যে আমাদের মূল বৈষম্য কি এইগুলো আমরা বুঝতে পারছি। এই বুঝার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নাই, সবই বুঝতে পারছি। কিন্তু আমাদের এখন দ্বিমত আছে একটা বিষয়ে, যদি থাকে, সামান্যতম আছে আমার ধারণা, যদি থাকে এই সমস্ত বৈষম্য নিজেদের ভিতরে আগে পরিহার করতে হবে। কারণ এখানে যে আমরা একত্রিত হয়েছি, এটা ব্যক্তি আমার দাবি, আপন আপন সবার দাবি। এই দাবির জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। এটা কারো ব্যক্তি ছাড়া না। যে নির্যাতনের শিকার আমি, সেই নির্যাতনের শিকার আপনি। এই নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। কিন্তু একত্রিত হয়েছি, আবার স্লোগানও দিচ্ছি। কিন্তু যদি কোনো ঘটনাচক্রে আমাদের এই ঐক্য ভেঙে যায়, তবে কিন্তু আমরা তছনছ হয়ে যাব, ছারখার হয়ে যাব। তা আমরা যাতে এই একতা কোনো সময় না ভাঙে, এই দিকে দৃষ্টি রাখবো। তবে আমাদের ভিতরে কিছু হয়তো দূষিত পদার্থ থাকবে, এই পদার্থের দিকে আমরা খেয়াল দিব না। ওই দূষিত পদার্থের দিকে খেয়াল দিলে হয়তো আমাদের মূল লক্ষ্যে আমরা যেতে পারবো না। এখন আমি বলি আমাদের যে বৈষম্য সবার মুখে শুনছেন। আরবির একটা প্রথম শর্ত, প্রথম নিয়ম ওদের এই কি বলে, ইমান হচ্ছে সেবা। সেবা মাত্র দুটি শব্দ দিয়ে তৈরি, অক্ষর দিয়ে তৈরি। এই সেবার সাথে যে কত কি জড়িত, এটা কি তারা জানে না? এই সেবা দিবেন। আপনি সাপোজ ধরেন 10,000 লোকের দাওয়াত দিচ্ছেন, কয়জন বাবুর্চি লাগবে আপনার জানা নাই? আপনি 2টার সময় খাওয়া দিবেন, এতগুলা খাওয়া দিবেন, মাংস দিবেন, সব খাওয়া দিবেন, আবার বাবুর্চি ডাকছেন কয়টা? আমরা যদি বাবুর্চির ভূমিকায় থাকি, 3,78,00,000 গ্রাহককে আমরা সেবা দিব। আমাদের লোক সংখ্যা কত? আমরা সেবা দিব। একটা জেনারেটর যদি চলে, জেনারেটর চলতে চলতে জেনারেটরটা গরম হয়, গরম হলে এক পর্যায়ে তার তেল শেষ হয়, সে অকেজ হয়ে যায়। ম্যান ইজ ওয়ান কাইন্ড অফ মেশিন। এটা মানুষ, আমরা মেশিনের মতো। আমি এজিএম কনসিঙ্গারে আমার 1,05,000 গ্রাহক, আমি একাই। রাত 2:15টার সময় বলে স্যার 33 চলে গেল। আমার ঘুম নাই, আমার আরাম নাই, আমি সেবা দিব সারা রাত 24 ঘন্টা। এবার সেবার মানটা, তাদের ইমানটা ঠিক আছে, মুখের ইমান ঠিক আছে, কিন্তু আমল নাই। আমল যদি থাকতো তাহলে প্রথমে আমাদের আগে লাইনম্যান ছিল, লাইনম্যানের গ্রেডটা নিম্নমানের করে দিল, দেওয়ার পরে করলো চুক্তিভিত্তিকের পরে করলো কি কাজ নাই, মজুরি নাই, ওদের ডাক নাম দিছে কানা মোনা। কত চোখেই দেখে না কানা, আবার মন তো তার নাই। তো এই লোকটা সেবা দিবে কিভাবে? একটা আপনি যদি ধরেন, আপনি আপনার বউকে সুন্দর দেখতে চান, পারিবারিক ভাবে যদি সুন্দর দেখতে চান, তবে তার সৌন্দর্যের যতগুলি উপকরণ আছে, এই উপকরণ দিবেন না তাকে, নাহলে ওই মেয়েটা কিভাবে সুন্দর হবে? আমি যে সেবা দিব, আমার সেবার মান, আমার উপকরণ দিবে না। আমার লাইটিং এর স্যার নিম্নমানের, সমস্ত মালামাল নিম্নমানের। আমার মনে শান্তি নাই। আমি এই লোকটার মনে, এই যে এই লোকটা এখানে মারা গেছে, এরা কি মরার জন্য এখানে আইছিল? কেন মরছে? আজকে মৃত্যুর প্রধান কারণ হলো তাড়াহুড়া। মৃত্যুর প্রধান কারণ তাড়াহুড়া। একটা লাইন বন্ধ হলে দ্রুত দেখো। কে দ্রুত দেখবে কিভাবে? তুমি স্বল্প খরচে গ্রাহক সেবা দেবে। স্বল্প খরচে তুমি মাঠের ভিতর দিয়ে হাজার কিলোমিটার লাইন তৈরি করছো, যেখানে ইনসুলেটর সঙ্গে সঙ্গে ফাটলে সারা রাত্রি লাগে তাকে চেক করতে। তুমি দ্রুত সেবা দিবা কিভাবে? এই সেবা নামক শব্দের পাইতারি করে, ভাঁওতাবাজি করে
আমাদেরকে পরিশ্রমের পর পরিশ্রম। এবার দ্রুত করো লাইন। সারা রাত্রি আমরা মাঠের ভিতরে আছি, মাঠের ভিতরে থাকতে থাকতে ইনসুলেটর পাইছি। এই দ্রুত কর, দ্রুত করতে যাও। ওই লোকটার ভিতরে সব সময় আতঙ্ক কাজ করে। এই আতঙ্কের কারণে মৃত্যুর হার বেশি। আতঙ্ক থাকলে আমি সেবা দিব কিভাবে? যার মনে শান্তি নাই সে সেবা দিবে কিভাবে? এমনি সাংসারিক ভাবে যদি স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল থাকে, তাহলে ও রান্নাই তো খারাপ করবে, লবণ দিবে না, তেল দিবে না, তাহলে শান্তি থাকবো কিভাবে? তা আমাদের ভিতরে যদি শান্তি না থাকে, শান্তির মালামাল গুলা তারা কিচ্ছু দেয় না, মুখে খালি সেবা 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 সেবা। এই সেবা নামক শব্দ দিয়ে আমাদের সর্বনাশ করবে। সেবা দিবেন। এই যে পাশা, হাই রে পাশা, আমার জীবনটাই করলো এক পাশাতেই খেলবো, পাঁচ পাশা খেলবো রে শ্যাম। এক পাশা মিটারি আমাদের সর্বনাশা করে দিচ্ছে। আপনি সেবা দিবেন, আপনি সেবা দিবেন, সেবার মান উন্নয়ন করবেন, পাশা মিটার দিতেন কে? আজকে দেখেন ওই আরবি সহ আরবির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা আমি শুনছি, তারা বলছে কি যে ঢাকায় তো বিদ্যুৎ যায় না, গ্রামে কেন বিদ্যুৎ যায়? পল্লী বিদ্যুতে তোর হুঁশ নাই? ঢাকায় কেন বিদ্যুৎ যায়? ঢাকায় কত কিলোমিটার লাইনের আশেপাশে বাসে জাড়াতে, তবে তুই আমেরিকা থেকে কানাডা বলা বাসের ধার কত আছে তুমি কি জানো না? যে পল্লী বিদ্যুতের কত হাজার হাজার কিলোমিটার লাইন এই মাঠের